আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি জসিম, ঢাকা থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে অনেক সময় আমরা দেখি যে কাবা শরীফে হাজর আসওয়াদে অনেকে শুধু চুমু দেয় কিন্তু তাওয়াফ করে না। চুমু দেওয়ার পরে তাওয়াফ করে না, এক্ষেত্রে কি কোনো চুমু দিলে কি কোনো সওয়াব হবে? শুধু চুমন হ্যাঁ, শুধু চুমু দেয়। না, হয়তো তওয়াফ করছে কিন্তু তওয়াফের মাঝখানে তওয়াফ করতে করতে চুমন দিচ্ছে, অথবা লাইন লাগিয়ে আছে, হয়তো তওয়াফ করা হয়ে গেছে কিন্তু চুমন দেওয়ার জন্য। যারা চুমন দেওয়ার জন্য লাইন লাগিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, তারা বেশি আবেগী, তাদের দিনের জ্ঞান কম, আবেগী বেশি। কথা বোঝা গেছে? তো আসলে দিনের জ্ঞান যদি না থাকে তো যেটা হয় সেটাই হচ্ছে তাদের ক্ষেত্রে। তো এই এত সময় ধরে লাইন লাগিয়ে থাকা শুধু একটা পাথরে চুমা দেওয়ার জন্য, এটা সালাফদের সুন্নত না। এটা জ্ঞানী মানুষদের কাজ না, যারা শরীয়তের জ্ঞান রাখে তাদের কাজ না। এই পাথরে চুমা দেওয়া যদি সম্ভব হয়, হলেও মুস্তাহাব, সুন্নাত না হলে কোনো অসুবিধা নেই। সারা জীবন জমি চুমা না দেন, কোনো অসুবিধা নেই। এত আবেগ কিসের? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার, আমি ভালো করে জানি তুমি একটা পাথর। লা তানফা ওয়া লা তাদুর, তুমি লাভও করে দিতে পারো না, ক্ষতিও করতে পারো না, কিছু লাভ নেই। শুধু নেকি আছে কেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেই জন্য। সুযোগ পেয়েছেন, করেছেন, কাউকে কষ্ট দিয়ে নয়। আর এত দীর্ঘ সময় ধরে লাইন লাগিয়ে নয়। হ্যাঁ, তো ওলা ওলা আনি রায়তু রাসূলুল্লাহ কাব্বালাকা মা কাব্বালতু, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমন দিতে না দেখতাম তাহলে কখনো চুমা দিতে আসতাম না। কথা বোঝা গেছে? সুতরাং চুমো দেওয়ার জন্য লাইন লাগিয়ে থাকা ঘন্টা ধরে, বা কাউকে কষ্ট দেওয়া, ধাক্কাধাক্কি করা, কষ্ট দেওয়া হারাম। আর এসব, এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ ছিল সেসব বাদ দিয়ে আধা ঘন্টা যে লাইন, আধা ঘন্টা 7 চক্কর আরেকটা তো অফ হয়ে যেত, অনেক নাকি পেত। আশা করি এই বিষয়গুলি বোঝার চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুন। জি। কিন্তু জায়েজ আছে, কেউ যদি তওয়াফ না করে চুমন দেওয়ার জন্য, তওয়াফ আগে করে নিয়েছে আর তারপরে চুমন দেওয়ার জন্য লেগে আসে, তো জায়েজ আছে, কিন্তু খুব একটা ভালো কাজ নাই যে বিশাল সওয়াবের কাজ করে দিল, লাইন লাগিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। না না, এটা করতে নিষেধ করবো। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বীরভূম জেলার রাজগ্রাম থেকে বলছি স্যার, কেমন আছেন? জি, বলেন। মাশাআল্লাহ, বলেন। আমার আমার জন্য একটু দোয়া করবেন স্যার। আল্লাহ ভালো করুক, দিন দুনিয়া আপনাদের সকলের ভালো করুক। স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে আমি বাংলাতে কোরআনের তাফসীর পড়তে চাচ্ছিলাম, তো আমার জন্য সাধারণ মানুষদের জন্য কোনটা ভালো হবে একটু যদি বলতেন। বাংলা বাংলা তফসির বর্তমানে সবচেয়ে ভালো। যদি একবারে বিস্তারিত পড়তে চান, তফসির ইবনে কাসির, ডক্টর মুজিবুর রহমান সাহেব যে অনুবাদ করেছেন, অনেক পুরাতন খানিকটা, এটা খুব প্রাচীন তফসির। আর যদি লেটেস্ট তফসির পড়তে চান তো একটি আহসানুল বায়ান রয়েছে, উর্দু থেকে তরজমা শেখ আব্দুল হামিদ, আপনাদের বর্ধমানের, হাফেজাহুল্লাহ ওয়াফাকাহুল্লাহ, তিনি এবং তার সাথী সঙ্গী কয়েকজন মিলে অনুবাদ করেছেন আহসানুল বায়ান, সেটা পড়তে পারেন। আর তৃতীয় তফসির ডক্টর আবু বকর জাকারিয়া ওয়াফাকাহুল্লাহ করেছেন, ওটাও পড়তে পারেন। এই 3টি তফসির পড়তে বলবো, অন্য কোনো তফসির পড়া নিরাপদ নয় আমার জানা মতে বাংলায়। জি।